রসুলের মোট ছেলে মেয়ে কয়জন? রসুলের স্ত্রী কয়জন? তাদেরকে আল্লাহ কি বলেছেন? আহলে বায়াত। কোন সূরা? সূরা হুদ আয়াত নাম্বার ৭৩, সূরা আহজাব আয়াত নাম্বার ৩৩। মনে থাকবে? রসুলের ছেলে মেয়ে কয়জন বলতে পারে? পারেন না? জানা দরকার, কথা বলে না। রসুলের ৩ জন ছেলে, ৪ জন মেয়ে। কয়জন? রসুলের ৩ জন ছেলে, ৪ জন মেয়ে। ৩ জন ছেলের রসুলের সর্বপ্রথম ছেলে হয়েছিল। কি হয়েছিল? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রসুলের থেকে সর্বপ্রথম কে? ছেলে। তার নাম হলো কাসেম। কি নাম? কাসেম। এরপরে দ্বিতীয় ছেলে, রসুলের সর্বশেষ যে সন্তান সেটাও ছিল ছেলে। সর্বশেষ যে সন্তান সেটা কি? শুরুতে শেষে। তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বলেন তো? আরেকজন ছেলে, তার নাম হলো ইব্রাহিম। এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নয়, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। তাহলে ছেলে কয়জন? কাসেম। বলেন। আব্দুল্লাহ, ইব্রাহিম। ৩ জন ছেলেই মারা গেছে। 2 জন মা খাদিজাতুল কুবরার গর্ভে, একজন মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। তার নাম কি ছিল? ইব্রাহিম। মনে থাকবে? রাসূলের কয় ছেলে? কি কি নাম? কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। কেউ কেউ তাহের এবং তৈয়ব বলেছেন। এই তাহের এবং তৈয়ব হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে ইনি একজনে। ইনি কি? একজনে। আছে না আমাদের নামের সাথে আব্দুল ফারুক, আব্দুল্লাহিল বাকি। নাম কয়টা হলো? বাকি এক নাম, আব্দুল্লাহ এক নাম। অনেকেই বাকি করে ডাকে, আব্দুল্লাহ করে ডাকে না। তো এইভাবে হয়তো তাহের বা তৈয়ব এই 2 নামের সঙ্গে আব্দুল্লাহ যোগ আছে। রসুলের মেয়ে কয়জন বলেন? 4 জন। বড় মেয়ের নাম বলেন দেখি। বড় মেয়ের নাম কি? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? দ্বিতীয় মেয়ের নাম রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে তৃতীয় মেয়ের নাম উম্মে কুলসুম। চতুর্থ মেয়ের নাম কি নাম? কি নাম? জোরে বলেন। কয় মেয়ে? জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলের নামের সঙ্গে আজমাইন। রসুলের নাতি কয়জন বলেন? কি কি? দেখছেন? এটা ভুল। এটা কি? ভুল। হ্যাঁ, রসুলের এই 4 মেয়ের মধ্যে 1 মেয়ের কোনো সন্তান ছিল না। 1 মেয়ের কোনো সন্তান ছিল না। আর বাকি আপনার 3 মেয়ের সন্তান আছে। কয় মেয়ে? রসুলের নাতি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান। কয় সন্তান? একজনের নাম আলী আর মেয়ের নাম হলো উমামা। এই উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল তাকে নিয়ে নামাজ পড়েছিলেন। আপনারা যে জানেন যে রসুল নামাজে গেছেন, ধারে বসছেন, এই উমামা রাদিয়াল্লাহু আনহা রসুলের সব সময় কাছে ছিলেন। নাতনি। বুঝাইতে পারছি? তাহলে জয়নবের কয়জন? রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? উম্মে কুলসুম, তার সন্তান নাই। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোট 5টা সন্তান। কয়টা? খালি জানি হাসান হুসাইন, হাসান হুসাইন, হাসান হুসাইন না? কয় সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা? 5 সন্তান। মোট রসুলের নাতি হলো 5 জন, নাতনি হলো 3 জন।
রসুলের নাতি নাতনি কয়জন হলো? কয়জন হলো? 8 জন। নাতি কয়জন? কয়জন? নাতনি 3 জন। এখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে 5টা সন্তান, 1 হাসান, 2 হুসাইন, 3 মুহসিন। কি না? মুহসিন ছোটতেই মারা গেছে। তাহলে কয় ছেলে হলো? 3টা। এরপরে 2টা মেয়ে, জয়নব বোনের নামের সঙ্গে নাম রেখেছেন উম্মে কুলসুম। এই হলো 2টা মেয়ে, 2 বোনের নামের সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার 2 মেয়ের নাম রাখছেন। কয়জন হলো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কয় ছেলে মেয়ে? ছেলে 3 জনের নাম কি কি? হাসান, হুসাইন, আরেকটা কি? এইটা মনে থাকে না, না? মুহসিন। কি বলেন তো? মুহসিন। আর 2 মেয়ের নাম জয়নব, উম্মে কুলসুম। তাহলে এই 8 জন নাতি নাতনি, 11 জন স্ত্রী, 7 জন সন্তান। এই হলো রসুলের পরিবার। আরেকজনকে রসুল নিয়েছেন হযরতে আলী, তাকেও পরিবারের ভিতর অন্তর্ভুক্ত করেছে।